আমার মাম্মি কেমন ছিল ভাইরাল হওয়া সেই ছেলে। ভাইরাল হওয়া সেই ডায়লগটি ছিল ৮০ দশকের জিতের পুরনো মুভি বন্ধন মুভির ডায়লগ ছিল এটি, কিন্তু কে জানতো বর্তমান সময়ে টিকটকে ট্রেন্ডিং এ চলবে। সেই পুরনো মুভিটির ডায়লগ বর্তমান সময়ে ভাইরাল হবে তা মোটেও ভাবতে পারেননি জিত। তাই তো ভাইরাল হওয়া দেখে যেন খুশিতে আত্মহারা এই জিত। ভাইরাল হওয়ার সময় মোটেও ভাইরাল হয়নি সেই বিষয়টি, যেই বিষয়টি বর্তমান সময় মিডিয়া জগৎ কাঁপাচ্ছে। বন্ধন মুভির ৮০ দশকের সেই পুরনো ডায়লগটি বর্তমান সময়ে টিকটক কাঁপাবে তা কেউই ভাবতে পারেনি। শুধু টিকটক নয়, প্রত্যেকটি প্ল্যাটফর্মে যেন ঝড় তুলে দিয়েছে জিতকে বলা সেই ডায়লগটি। জিত যেন খুশিতে আত্মহারা, যে বিষয়টি কেউই ভাবতেই পারেনি সেই বিষয় করিয়ে দেখিয়েছেন টিকটকাররা। অনেকেরই মন্তব্য, টিকটকারদের শক্তির কোনো শেষ নেই, তারা চাইলেই সবকিছু সম্ভব বলে মন্তব্য করেছেন ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার জিত। জিতের মন্তব্য, পুরনো জিনিসকে ভাইরাল করাই হচ্ছে টিকটকারদের কাজ। শুধু এটাই নয়, এমন কোনো জিনিস নাই যা টিকটকাররা ভাইরাল করতে পারেন না। একের পর এক পুরনো জিনিস নিয়ে আসছেন ট্রেন্ডিং এ, যেগুলো সত্যি খুবই আশ্চর্যজনক। তবে এখন অনেকেরই মনে একটাই প্রশ্ন ঘুরপাক কাটছে, জিতকে যেই ছেলেটি বলেছিল ডেডি আমার মাম্মি কেমন ছিল, সেই ছেলেটি বর্তমান সময়ে কেমন রয়েছেন। সত্য কথা বলতে গেলে সেই ছেলেটি বর্তমান সময়ে জিতের সঙ্গে নেই, তবে নিজেই মন্তব্য করেছেন তার বলা সেই ডায়লগটি বর্তমান সময়ে যে এতটা পরিমাণ ভাইরাল হবে তা তিনিও ভাবতে পারেননি। তবে সেই ছেলেটি নায়ক হওয়ার নেশায় মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন বর্তমান সময়ে জিতের সঙ্গে। জানা গেছে জিতের পরবর্তী হাত ধরবেন সেই ছেলেটি। এক আকাশ পরিমাণ স্বপ্ন দেখেন জিতের মতো একজন সুপারস্টার হবার, তবে হতে পারবেন কি পারবেন না এটি মন্তব্য করেছেন সে নিজেই। তবে কিন্তু অনেকেরই মন্তব্য, তার বলা সেই ডায়লগটি সত্যি যেন অনেক মেয়ের মুখোশ খুলে দিয়েছে। অনেকেই তো বাজে ভিডিও তৈরি করেছেন, একেবারেই দেখতে যেন চাঁদের থেকেও কালো।